দিদি মেঘলা, এই রে, তুই কি দুঃস্বপ্ন থেকে উঠে বসলি নাকি? না, এসব আমি মানি না। আমি কিছুতেই এটা হতে দেব না। ওকে আমি আমার বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। অঞ্জলি, অঞ্জলি প্লিজ তুমি তুমি এটা বন্ধ করো। জলটা খেয়ে নিন মা। চুপ করো, এখানে দাঁড়িয়ে নাটক করো না। কোথায় মেঘলা? ও কি ভেবেছেটা কি আমার বাড়িতে দাঁড়িয়ে যা ইচ্ছে তাই করবে? ও দিদি, দিদি গো শোনো না, এটা শুভ অশুভ বলে তো ব্যাপার আছে বলো। আর তাছাড়া মেঘলা মা লক্ষ্মীকে সাথে করে আমাদের বাড়িতে ঢুকলো দিদি। না রে ছোট, আমি এদের কাউকে বিশ্বাস করি না। তুই নিয়ে চল আমাকে মেঘলার কাছে। অঞ্জলি, এখানে এসব না বলে তুমি যাও না, নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম করো না। কোথায় যাচ্ছিস দিদি? দিদি দিদি তুই বস, দিদি বস, তুই বস। কোথায় যাচ্ছিস? আমি সামলে নিচ্ছি সব। তুই ও দাদা, ডাক্তারকে একটা ফোন করে দেখুন না। কোনো লাভ নেই যদিও। ঠিক আছে, আমি দেখছি। আন্টি, আমি বলছিলাম তুমি আর আয়ুষও ভেতরে যাও, ওইদিকে তোমাদের প্রয়োজন হতে পারে। আমি আর মামু আছি তো। উই উইল টেক কেয়ার অফ আন্টি। শি উইল বি ফাইন। আর সীমা, চ আমরা ওদিকে যাই। আন্টি, এত ডিপ্রেসড হয়ে গেলে চলবে? সিচুয়েশনটা বুঝে তো আমাদের কাজ করতে হবে, তাই না? হ্যালো দিদি, হ্যাঁ রবি মামনি তো একদম পাক্কা কথা বলেছে। আরে বাবা, এই মুহূর্তে মেঘলাকে মেনে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তারপর না হয় একটা সময় সুযোগ বুঝে গলা টিপে দিবি। হ্যাঁ হ্যাঁ মেঘলা, 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 মেঘলা কোথায় গেলি? মেঘলা, মেঘলা কোথায় তুই? নিতাই, 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 তুমি ডাকছেন? নিতাই, নিতাই আমাকে একটা কথা বলো তো, মেঘলা কোথায়? সমস্ত জামা কাপড় ছড়ানো কোথায়? কোথায় মেঘলা? মেঘলা দিদিমণি তো বাড়িতে নেই। আপনি ওই মঠে যাওয়ার পরে ওই জামা কাপড় গুছিয়ে বেরিয়ে গেল। বেরিয়ে গেল মানে? তুমি কি করছিলে? যমুনা কি করছিল? তোমরা কেউ জিজ্ঞাসা করলে না কোথায় যাচ্ছে? তোমরা আটকাতে পারলে না? আমরা তো আটকাবার চেষ্টা করেছি, হাজারবার চেষ্টা করেছি, কিন্তু কিন্তু ও তো কথা শুনলো না। ও কি জবাবদিহি করার মেয়ে নাকি? আমি তো বললাম তুই মা যে তুই মা মঠে গেছে, ওখান থেকে আসুক, তারপরে না তুমি যেও। কিন্তু কে শুনে কার কথা? কিন্তু আমি ওকে এখন কোথায় খুঁজবো? ও কোথায় গেছে? একা একা কোথায় গেল মেয়েটা? কোথায় খুঁজবো? কোথায় খুঁজবো ওকে? আমি কোথায় মেঘলা ওই বাড়িতে আমাকে বউ হিসেবে মেনে নেবে না মানে? ঠাম্মি, তুমি বোধহয় আমাকে দিভাইয়ের সাথে গুলিয়ে ফেলছো। মেঘলা আবার চ্যাটার্জি বাড়িতে চলে যায়নি তো? অঞ্জলি কি মেঘলাকে বরণ করে ঘরে তুলবে? অনি মেঘলার বিয়েটা কি মেনে নেবে অঞ্জলি? কি ব্যাপার, এখানে এরকম লজ্জাবতী হয়ে দাঁড়িয়ে এখানে কি এত ভাবছিস? হ্যাঁ, আরে বাবা, লজ্জা যদি পেতে হয় তাহলে তো আজ মেঘলার লজ্জা পাওয়ার কথা। কি বিরোধী? হ্যাঁ, কিন্তু মেঘলা একদম লজ্জা পাচ্ছে না। হ্যাঁ ঠিক কথা,
আরে বাবা আমি বিয়ে করেছি আর শ্বশুর বাড়ি আসবো না সেটা হয় বলো? পয়েন্ট পয়েন্ট পয়েন্ট, একদম ঠিক ঠিক কথা ঠিক কথা। বিয়েটা তো তুমি মানোই না মেঘলা, তাহলে হঠাৎ আজ এসব? তুমিও কি তাহলে আমাকে? হ্যাঁ রে, তোরা কি বল দেখি, ওদের নিয়ে গিয়ে বসাসনি? যা অনি বাবা, যা তো, চল। ও আশীর্বাদ আশীর্বাদ, চলো চলো চলো। আয়, আয়, আয়। দেখো, আরে তুই এখানে থামায় দাঁড়িয়ে থাকবি নাকি? চল বসবি, চল আয় আয়। যাক তাহলে মেঘলাটা এ বাড়িতে জায়গা পেল বলো? আয় মা, বস 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 তো। তা তো পেলো, কিন্তু শুধু তো আর জায়গা পেলে চলবে না। এবারে ছোট বউ হিসেবে মর্যাদাটা তাকে আদায় করতে হবে দিদির কাছ থেকে। অনি বাবা, এই যে এসে গেছে, এসে গেছে। আয় বস বাবা, বস বসে পড়, বসে পড়। বস অনি, বস। শোন না বাবা, সব নিয়ম না মানলেও বড়দের প্রণাম করে আশীর্বাদ তো নিতে হবে, কি তাই না? বিশেষ করে মায়ের আশীর্বাদ। আয়ুষী বৌমা তো ঠিক কথাই বলছে রে দিদি। আরে বাবা, মায়ের আশীর্বাদ ছাড়া সংসার শুরু হবে কি করে? নেই কইস না, চটপট তোর পায়ের ধুলো দিয়ে ছোট বৌমা মেঘলাকে একটু আশীর্বাদ করে যা। বাহ, এই তো মেঘলা মা অনির পাশে বসে পড়েছে। হ্যাঁ আয়ুষী মা, যাও তো তুমি তাড়াতাড়ি এই সমস্ত জোগাড় করে নিয়ে এসো, যাও। বেচারা, এবার থেকে এ বাড়িতে তুমি সব কথা মধুময় শুনবে, এটা আশা করব। বেশ মা, তুমি যখন বলেছো তখন এবার থেকে আমি তোমার সব কথা মধুর মতো মিষ্টিই শুনবো। কিন্তু মধুর মতো এরকম ইয়ামি টেস্টি আর ভ্যালুয়েবল জিনিস যদি এরকম কানে লাগিয়ে নষ্ট করি, মানে এটা যদি খেতাম তাহলে মন স্বাস্থ্য দুটোই পরিষ্কার থাকতো, তাই না? এই মিঠু, যতই বড় বড় কথা বলো, সাধ করে তো থাকতে এসছো আমার সংসারে আমার সাথে। জলে থেকে কুমিরের সঙ্গে বিবাদ করতে নেই, জানো না? মেঘলা, অনির ঘর, সব কিছু ভালো করে দেখে শুনে নাও, ঠিক আছে? ঠিক আছে। দি ভাই,
তোমাকে আর বোঝাতে হবে না, এটা আমার ঘর, আমি ঠিক বুঝে নেব। আর আমি সব ভালো করে দেখে নিয়েছি। হঠাৎ করে কোনো ছেলেদের ঘরে ঢুকলে এগুলো দেখাটাই স্বাভাবিক মেঘলা। হঠাৎ করে মানে? তুই তো জানিস দি ভাই, তোর মেঘলা এরকমই, হঠাৎ করে যখন তখন যেখানে ইচ্ছে চলে যায়। তোদের মতো এরকম হিসেব করে চলা যায় না। এক্স্যাক্টলি, মানে একদম কাল বৈশাখী ঝড় একেবারে। না সরি, টর্নেডো, মানে যার আসার কোনো পূর্বাভাস পাওয়া যায় না। স্মার্ট আনসার বান্টিদা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেই যেরকম ঝড়ের মতন ডিসিশন নিয়ে বিয়েটা করলি কাউকে কিছু না জানি, আবার তো সেই বিয়েটা ভাই আর তো কিছু করিনি, সেটা তো অনেক ভাগ্য। কিন্তু তুই আজ যেভাবে আমাদের বাড়িতে এলি, বাপরে বাপ। ওই যে বললাম ঝড় একেবারে। আরে বাবা, সেগুলো সাংঘাতিক ব্যাপার তো, মানে এক একজনকে ধরছে আর তুলে তুলে ওভার বাউন্ডারি। বড় মা রুবি দিকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই বান্টি শোনো না, বলছি যে কি এত ভেজর ভেজর করছে বলো তো মামনি? চাপ না দিয়ে দেয়? আই প্রমিস, ওই মেয়েটা যদি আমার সাথে লাগতে আসে, আমি কিন্তু ওকে ছাড়বো না। এই যে এদিকে তাকাও, এদিকে তাকাও। ও মামনি না একেবারে দাড়ি লঙ্কা, বুঝেছো তো? বেশি কচলা কচলি করতে যেও না, সারা শরীর ঝাল হয়ে জ্বলে মরবে। তাহলে আমাদেরটা জানতে হবে যে ওর মতলবখানা কি, বুঝেছো? আমি এখানে এসে বোধহয় তোমাদের একটু বিপদে ফেলে দিলাম না? না, এই হ্যাঁ, তা এইগুলো সরালেই কি পরিষ্কার হয়ে যাবে? পরিষ্কার? হ্যাঁ, মানে হবে, পরিষ্কার হবে তো, হবে না? চেপে যা, আর বিপদ বাড়াস না। না না, আমি তোমাদের বিপদ বাড়াবো না, বরং আমি তোমাদের শিখিয়ে দেবো কি করে পরিষ্কার করতে হয়। গুড, ভেরি গুড। মানে বিশ্বাস করো, এই অনির প্রচন্ড জানা দরকার, মানে মাথা মোটা কিছু জানে না। আর না না, শুধু অনির কেন, আরো অনেকের জানা দরকার কিভাবে পরিষ্কার করতে হয়। এক মিনিট একটু সর। হ্যাঁ, ঝাড়ু মার ঝাড়ু মেরে ছেটিয়ে বিদায় কর। তোমাদের না আসছে, দেখো তখন থেকে কোথায় কোথায় আসছে। কাঁধে ঝাঁটা নিয়ে নামাও না, এটা নামাও, কি নিচে নিচে নামাও। আসছে দাদা, নিন, এই তুমি একটা নাও। থ্যাংক ইউ বৌমা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অরুণ, বুঝেছিস, মেঘলার মনটা না খুব সাদা, জানিস? ওর মুখে আর মনে কোনো তফাৎ নেই। শি ইজ ক্রিস্টাল ক্লিয়ার। আর ও চিরকালই একটু ডান পিঠে, বুঝেছিস? আর এই ধরনের মেয়েরা না খুব সরল হয়। আর জানো তো, মানে আমি যা দেখলাম খুব বুদ্ধিমতী। মানে আজ কেমন ঠান্ডা মাথায় বুদ্ধি করে সব কাজ করলো। যাই বল আর তাই বল, আজ কিন্তু গিন্নি মেঘলার হাতে বেশ জব্দ হয়েছে। সে দাদা আপনি যাই বলুন, দিদি যতই রাগ করুক, দিদির মন কিন্তু বড্ড নরম দাদা। আপনি দেখবেন মেঘলা ঠিক দিদির মন জয় করতে পারবে। হলেই ভালো। তবে এটা আমি শিওর যে আমার আয়ুষীমাও কিন্তু কম চেষ্টা করছে না। অগ্নি, এই নে। থাক না কাকিমণি। না, নে না। দুই বোন একদম দু রকম, একজন যেমন শান্ত আর দাদা একজন একদম অশান্ত। ঠিক বলেছো ছোট মা, তুমি কি দেখেছো চ্যাটার্জি বাড়ির ব্যালেন্সটা কিরকম সমান হয়ে গেল? কে কাকে কতটা ব্যালেন্স করবে এটা কিন্তু বলা যাচ্ছে না এখনো। তবে এটা ঠিক যে মানে আমি আর অনি মেঘলা সাইক্লোন একেবারে ডিসব্যালেন্সড হয়ে গেছি। সব সময় বাজে কথা। আরে বাবা, সেটা হলে তো ভালোই হতো। দুজনে যা বোন মানুষের মতো থাকিস তোরা,
মানে যাই হোক থাক, এখন আর এইসব খেতে হবে না, দিদি খাবারের জোগাড় করছে। ও ঠিক আছে ঠিক আছে মা, করে নাও করে নাও, যত মন চায় যা করার করে নাও। আজকে তো লাস্ট, মানে তোমাদের এই মাগিরি বড় মাগিরি এসব তো আর কাল থেকে হবে না। কি বলছিস তুই? কি আর বলছি, আচ্ছা বলি, কাল এই চ্যাটার্জি বাড়ির ভাগ্য আকাশে এক নতুন সূর্যোদয় হতে চলেছে। কাল থেকে এ বাড়িতে হতে চলেছে মেঘলাগিরি মেঘলাগিরি মেঘলাগিরি। এক্সকিউজ মি, এত ক্রেডিট তোমার নেওয়ার দরকার নেই, সমস্ত ক্রেডিটটাই অনির। এটা তুমি ঠিক বলেছো, মানে অস্বীকার করার জায়গা নেই বাবা, তুমি খুব একটা কাজের কাজ করেছো। কি করছিস তুই? কাউকে খুঁজছিস? না না ওই মা, তুমিও না মাঝে মাঝে একটা কথা বলো। হ্যাঁ, কাউকে খুঁজছে মানে কাকে আবার খুঁজবে? বৌদিকে খুঁজছে। দাদা ভাই না, কি দোষ বলো তো, মানে সেই লাস্ট কতক্ষণ আগে দাদা ভাই বৌদিকে নিয়ে একটা ডুয়েট পারফরমেন্স দিল, একটা সুমধুর সঙ্গীত শোনালো আমাদের, তারপর থেকে সমস্ত অ্যাটেনশন তো মেঘলাই নিয়ে চলে যাচ্ছে না। ওর কি দোষ বলো তো? আর পাকামো করতে হবে না, বৌদি কোথায় জানা আছে? দাদা ভাই বলছি বৌদি কোথায়? ওই তো অনির ঘরের দিকে গেল, মেঘলাই তোকে নিয়ে গেল। দেখেছো ছোট মামি, দাদা সোনা এখানেই বসে বসে বৌদির সাথে নেটওয়ার্ক কিন্তু ফিট রেখেছে। আমার ইগো কি আর তোর জীবনের থেকে বড় হলো দি ভাই? তুই আমার জন্য এইভাবে এই বাড়িতে চলে এলি, আমি বুঝতে পারছি না, তুই এলেই আমার জীবনের সমস্যা কমে যাবে মেঘলা। দেখ দি ভাই, তোকে তো আমি ছোটবেলা থেকে চিনি, তোর ভালো মানুষে যখন কোনো অন্যায়কে আটকাতে পারছে না, তখন কাউকে না কাউকে শক্ত হাতে সেটাকে তো থামাতেই হবে। আমার জীবনের কোন সমস্যাটা তুই মেটাতে পারিস মিকি? কেন? দ্য লেটেস্ট ওয়ান, রুবি। এদিকে দেখ দি ভাই, তোর সঙ্গে বড় আন্টি কি কি করে না করে সেসবই আমার জানা, কিন্তু এবার এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আর সেটা যে কত দূর হয়েছে সেটাও কিন্তু আমি জানি। কি জানিস তুই? তোকে কি কেউ কিছু বলেছে? ছোট মামি, মেয়েও আর তানিয়ার বিয়েতে দেখা হয়েছিল, তখন অনেক কথাই বললো। মানে তোমার বড় আন্টি, আই মিন আয়ুষের শাশুড়ি, ও কিন্তু অগ্নির পুরনো ব্যথাকে উস্কে দিয়ে আয়ুষকে ঘর ছাড়া করার প্ল্যান করছে। কিন্তু ছোট মামি, বড় আন্টি বারবার কেন এটা করছে বলো তো? ওই যে সেই পুরনো ট্রেডিশন চলে আসছে, কিউকি সাজ ভি কবি বহু থি। আর তার সঙ্গে দুর্ভাগ্যবশত তোমার আর রনির বিয়ের এজেন্টটাও যোগ হয়ে গেছে মনে হয়। ভয় পাস না, আমি এসে গেছি তো। তুই তাহলে তোর নিজের বিয়েটাকে বাঁচাতে আসিসনি, শুধু আমার জন্য এসেছিস? অনেক দিন তো শুধু নিজের জন্যই ভেবেছি, আজ না হয় তোর জন্য ভাবলাম। আর অনির জন্য তো আমাকে আসতেই হতো, কিন্তু এমনটা ভাবিস না যে আমি আজকে এই কথাগুলো ভাবছি। তোর এই ছোট্ট বোনটা বোধহয় আস্তে আস্তে বদলাচ্ছিল।